আজ 2023 সালের মে মাসের 8 তারিখ। আমাদের সিকিম সফরের তৃতীয় দিন। ভোরেই ঘুম ভেঙে গিয়েছে। 7টা নাগাদ আশপাশটা একটু ঘুরে দেখতে বের হয়েছি। সকালের নরম রোদে পরিবেশটা বেশ মায়াবী। আশপাশের ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি। ফুলগুলো এই আলোয় বেশ দেখাচ্ছে। নির্জন পরিবেশের মধ্যে এই হোমস্টেতে আমাদের রাতটা ভালোই কেটেছে। বেশ চমৎকার ঠান্ডা ছিল। পশ্চিম সিকিমে পেলিং নামকরা পর্যটন কেন্দ্র হলেও গ্যাংটক থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় পর্যটকের ভিড় এখানে তুলনায় কম। তাই শহরটা মোটামুটি ছিমছাম। এদিকটায় আমি প্রথম এলেও দেবাংশু আগে একবার এসেছে। মূলত প্রকৃতি অনুভব করা ছাড়া এখানে দ্রষ্টব্য তেমন কিছু নেই। তবে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে উপভোগ করার জন্য এটা অন্যতম সেরা জায়গা। খুব কাছেই নামকরা পেমিয়াংশি মনেস্ট্রি। গতকাল আমরা তার পাশ দিয়েই এসেছি। বৃষ্টির ভয়ে সেখানে থেমে দেখা হয়নি। আজও তার পাশ দিয়ে চলে যাব, কিন্তু সেখানে থামার কোনো পরিকল্পনা আমাদের নেই। সকালের আকাশটা মোটামুটি পরিষ্কার হলেও দূরে একটা ঘোলাটে ভাব। তাই তুষার শৃঙ্গগুলো দেখা গেলেও তারা উজ্জ্বল নয়। কাঞ্চনজঙ্ঘা ও তার সঙ্গীদের দেখা মিললেও মনটা ভরল না। সকাল 8:45 নাগাদ প্রাত্যহিক কাজকর্ম শেষে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। কালকের বৃষ্টিতে বাহন ও পোশাক কিছুটা ভিজেছিল, এখন অনেকটাই শুকিয়ে গেছে। আজ প্রথমে আমরা পেলিংয়ে একটু ঘুরে ফিরে দেখব। ঠিক 9টার সময় গাড়িতে স্টার্ট দিলাম। আমরা এখন পেলিংয়ের হেলিপ্যাড, স্কাই ওয়াক এগুলো দেখে তারপর আমরা চলে যাব মঙ্গন। রোদে ঝলমল পরিবেশে আমাদের যাত্রা শুরু হলো। মনটা বেশ ফুরফুরে। পাহাড়ি স্ট্যান্ডার্ডে বিরাট বড় মাঠ। পেলিংয়ের প্রাণকেন্দ্র দিয়ে এগোচ্ছি আমরা। বেশ সবুজ চারপাশটা, একেবারেই ঘিঞ্জি নয়। আমরা হেলিপ্যাডের রাস্তায় এগোচ্ছি। স্কাই ওয়াকের দূরত্ব কমই, কিলোমিটার 3 হবে। রাস্তায় গাড়ি প্রায় নেই। স্কাই ওয়াক পেলিংয়ের সর্বোচ্চ বিন্দু, ভালো ভিউ পয়েন্ট। পথে এই জায়গাটায় থামলাম। সুন্দর দৃশ্য। সামনে এক টুকরো সমতল প্রায় জায়গা, বেশ বসতি আছে। এই রাস্তাটা যেমন শুরু তেমন খাড়া, খুবই বিপজ্জনক। আমার এই ভারী বাহন নিয়ে দুজনে এই রাস্তায় ওঠায় মনটা সায় দিল না। আমরা এখানেই রয়ে গেলাম। তবে দেবাংশুরা আমাদের আগে চলছিল, ওরা চলে গেল। বাইক এখানে। আমরা এসে পৌঁছালাম স্কাই ওয়াকে। এটা আমরা আগে যখন এসেছিল তখন স্কাই ওয়াকটা হয়নি, এখন এই স্কাই ওয়াকটা হয়েছে। ওই উপরে দেখা যাচ্ছে লোকজন হেঁটে বেড়াচ্ছে। আমরা এখন ওইটাতে কিছুক্ষণ দেখবো, দেখে তারপর সোজা মঙ্গন চলে যাব। স্কাই ওয়াকে এন্ট্রি ফি 200 টাকা। 200 টাকা টিকিট কেটে আমরা স্কাই ওয়াকে পথে চললাম। চলো সিঁড়ি দিয়ে যাই। চলো আমরা সিঁড়ি দিয়ে যাই।
জুতো রাখতে হবে এখানে। জুতো খোলাটাই তো মুশকিল। 100 টাকা এন্ট্রি ফি হলেও ক্যামেরার কোনো চার্জ নিল না। ওপরটা ভারী সুন্দর। এ হচ্ছে সংক্ষিপ্ত স্কাইওয়াক। প্রচুর ভিড়, আকাশ দেখা যাচ্ছে প্রচুর প্রচুর ভিড়। अरे इतनी चल तेरे आओ है तो দেখে ভয় চল मैं पेलू व्हाट्सएप चालू करूँ চলো পুরোটা ঘুরে আসি। বেশ কিছু যা সাইজ দেখলাম, তারপর আমি নিশ্চিন্তে হাঁটতে শুরু করলাম। যে ওই সাইজ যদি এর উপর দিয়ে হেঁটে যেতে পারে, তাহলে আমার সাইজে কিছু হবে না, কিছু হওয়ার চান্সই নেই। বললো খাজে আটকে যাবো। या ना ये डायरेक्शन में एक पाव फोल्ड आणि एक पाव স্কাইওয়াক জায়গাটা আসলে বেশ ভালো সুন্দর একটা ভিউ পয়েন্ট। কেমন কেমন লাগছে? বেশ দারুণ, একটা সুন্দর জায়গায় আসতে পারলে। চলো মোডটা করে নেওয়ার দরকার, কিছুক্ষণ পরে আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে। 10:40 নাগাদ আমরা মঙ্গনের পথ ধরলাম। রাস্তায় জলকাদা মিলে বেশ বাজে অবস্থা। এখান থেকে রাবাংলার দূরত্ব 45 কিলোমিটার। গতকালের পেমিয়াংশি হয়ে লেকশিপের পথ ধরেই যেতে হবে, সেখান থেকে রাস্তা বদলে যাবে। পেলিংয়ে একটা দিন থাকতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু আমাদের সফর সূচিতে তো তা নেই। মূলত পথের সৌন্দর্য উপভোগ করতেই আমরা পথে বের হয়েছি, তাই পেলিং ছেড়ে যেতে খারাপ লাগলেও কিছুই করার নেই। পেলিং থেকে রাবাংলা যাচ্ছি। পেলিং থেকে রাবাংলা রাস্তা অত্যন্ত জঘন্য। এখানে তো একটু দেখে বোঝা যাবে না এটা কি রাস্তা এতটাই জঘন্য ছিল যে আমরা রাস্তার প্রতি এতটা কনসেন্ট্রেটেড ছিলাম যে ছবি আর তোলা হয়নি। তার আগে হেলিপ্যাডে ওঠার এবং নামার রাস্তাটা যে ভয়ঙ্কর ছিল খাড়াই, সেখানে শিবম হেঁটে হেঁটেই উঠেছি। এই দেখুন রাস্তা আবার খারাপ। পেলিং থেকে লেকশিপের পথে চলেছি আমরা। পেলিং থেকে মঙ্গন অনেকটা পথ, রাস্তা খারাপ থাকলে সময় লাগবে অনেক। এরকম রাস্তায় জোরে চালানোও যাবে না, তাই আমরা ধীরেই চলছি। সরু গ্রামীণ পাহাড়ি রাস্তা, তবে গাড়ি নেই। সবুজ প্রকৃতির মধ্য দিয়ে চলতে খারাপ লাগছে না। এখন আমাদের 42 কিলোমিটার যেতে হবে এইরকম রাস্তা দিয়ে, তাহলে আমরা রাবাংলা পৌঁছবো। কিন্তু আমাদের টার্গেট আজকে রাবাংলা না, মঙ্গন। রাবাংলার আগেই আমরা আবার মঙ্গনের ডিরেকশানটা দিয়ে নেব। আপাতত আমরা রাবাংলার ডিরেকশান দিয়েছি,
কারণ মঙ্গনের রাস্তা রাবাংলা হয়েই যাচ্ছে। রাস্তা একটু চওড়া আর ভালো হয়েছে, রাস্তায় গাড়িও বেড়েছে। রাস্তাঘাট প্রচণ্ডই ভাঙাচোরা এবং কখনো ঢালু এবং কোথায় কি ঠিক মতো বোঝাও যাচ্ছে না। রাস্তার পরিস্থিতিও অনেকটা হলেও যে এরকম পিছনে যথারীতি তাপস স্যার আসছেন এবং প্রিয় ভাইয়া পিছনে যেমন প্রথম থেকেই আমাদের দিকে ছিল তেমন আসছে। এখানে রাস্তাটা একটু ঢালি, ফলে খুব সাবধানে নেমে যাওয়াটাই। আমি কি নামবো? না না, নামার দরকার নেই, ধীরে ধীরে নাম, হালকা হালকা করে নামলেই হলো। রাস্তাটা না, একটু পরেই রাস্তা আবার সরু এবং খারাপ, কষ্ট করেই চলতে হচ্ছে। যে সুন্দর ভিউ আমরা দেখছি তার কাছে দূরে বসতে হবে, তাহলে সাউন্ড নেবে না। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর আমরা বেশ ক্লান্ত হয়ে পড়লাম, একটানা অনেকক্ষণ গাড়ি চালানোর পর, তাই খানিকটা বিশ্রাম। এখানে রাস্তাটা একটা খুব সুন্দর টার্ন নিয়েছে, সেই দেখে ছায়া দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার তেমন কোনো বৈশিষ্ট্য নেই, তবে পাহাড়ি রাস্তায় ফাঁকা জায়গা দেখে থামলে আশপাশের দৃশ্য কখনোই খারাপ লাগে না। সিকিম খুব সবুজ বলে এই কথাটা খাটলেও লাদাখের ক্ষেত্রে কিন্তু এই কথাটা তেমনভাবে খাটে না। লেকশিপ থেকে বেরিয়ে রাবাংলার রাস্তায় চলেছি আমরা। দূরত্ব ২৬ কিলোমিটার। এই রাস্তাও তেমন মসৃণ নয়, দৃশ্য আগের মতোই, বসতিবিহীন, জঙ্গল চারপাশে। সেইটাই আর কি আমরা চেষ্টা করছি। এইবার আমরা আবার চলেছি চড়াইয়ের পথে। বেশ নামলাম এবং আবার আমরা চলেছি চড়াইয়ের পথে। পথে ঘাটে অনেকেই আছে, গাড়ি থামছে বারবার, আবার কি বলবো, হাত দেখালো, হাত দেখালো। চলে যেতে বললো। লেকশিপ থেকে রাবাংলার দিকে ঘুরলাম, রাস্তা তো মনে হচ্ছে ভালো হবে না। অনেক উঠতে হবে উপরে। আমাদের গাড়ি বসে, খুবই ভয়ঙ্কর রাস্তাটা, তাও স্যার উঠে গেলেন। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটার টার্নিংয়ে কি অবস্থা। যথারীতি স্যার আমার জন্যই ওয়েট করছেন। স্যার কিছু বলুন। আর ওই যে ভাঙাচোরা,
মোড়ের মাথাটা একদম টার্নিংয়ের মুখটা এবং শার্প টার্ন। সে তো ভিডিও তুলেছে তো, তাহলে দেখেছেন ওইখানটায় নামিয়ে না দিলে উপায় নেই। অত্যন্তই খারাপ, সামনে বাম্পার এবং এই রোডে আবার বাম্পার। এই রোডে বাম্পার থাকাটা বিরাটই চাপের ব্যাপার। এবং মাঝে মাঝে এই যে একটা টার্নগুলো, এই টার্নটা তবু স্মুথ ছিল, অধিকাংশ টার্নের মুখটাতেই ভাঙা। টার্নের মুখে ভাঙা থাকলে এবং ট্রাফিক থাকলে খুব সমস্যা। আমরা যে এলাকা দিয়ে যাচ্ছি তার নাম কিউজিং। এখানে নাকি একটা বন মনাস্ট্রি আছে। বন হলো তিব্বতে প্রচলিত একটি ধর্মমত। বৌদ্ধ ধর্মের সাথে তিব্বতের স্থানীয় পশু এবং তন্ত্রভিত্তিক ধর্মের সংমিশ্রণে এই বন ধর্ম গড়ে উঠেছিল। ভারতে কেবলমাত্র 2টো বন মনাস্ট্রি আছে, তার মধ্যে একটা নাকি এই অঞ্চলে। এখানে রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, পাহাড় কেটে রাস্তা চওড়া করা হচ্ছে, তাই অনেক জায়গাতেই রাস্তার অবস্থা বেশ খারাপ। শুধু যে রাস্তা খারাপ তা নয়, প্রচণ্ড ধুলোও আছে। সব মিলিয়ে আমাদের বেশ নাকাল অবস্থা। স্যার যথারীতি খুব ভালোই গাড়ি চালাচ্ছেন এবং ভালো না বলে উপায় নেই, খারাপ বললে নামিয়ে দেবো, তারপরে বুঝবে। যথারীতি চারপাশটা দেখতেই পাচ্ছেন, রাস্তাটা এখনো প্রায় হচ্ছে। আবারও একটু খারাপ রাস্তার মধ্যে পড়লাম আমরা। রাস্তা একটু খারাপ হলেও ভিউ দেখার উপায় নেই, রাস্তা দেখতে দেখতে আর ভিউ দেখা হচ্ছে না। কারণ রাস্তা দেখবো না ভিউ দেখবো। সেফটি ড্রাইভ করাটাও একটা জরুরি কাজ, যেহেতু বাইক নিয়ে বেরোনো হয়েছে আমাদের। এটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জও একটা মজা। প্রতিটা মুহূর্তে, প্রতিটা চড়াই উতরাইতে আমরা নতুন ওই দেখো সামনের রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা দেখুন কি অবস্থা। ক্যামেরাটা পিছিয়ে রেটটা খেয়াল করো, ক্যামেরা মুখটা বেশি নিচু হয়ে গেছে। যেতে হবে হালকা করে একদম নেমে যাবে, এটা ভালো বন্ধ না, গ্যাস বন্ধ করে দাও, বন্ধ করে দাও। রাবংলার রাস্তায় যাচ্ছি, অত্যন্ত খারাপ, অনেকটা রাস্তা বেরিয়ে এসেছি, 16 কিলোমিটার মতো। এখান থেকে আর 10 কিলোমিটারের কাছাকাছি বাকি। প্রায় 12টা 40 বাজে। অনেকটা সময় লেগে গেছে খারাপ রাস্তার জন্য। কি হলো, পেট্রোল নেবে নাকি? সামনেই রাবাংলা, মোটামুটি শহরের মধ্যে ঢুকে পড়েছি। এই জায়গায় রাস্তা ভালো হয়ে গেছে। সুন্দর সবুজ, তবে রোদ্দুর নেই, বেশ ঠান্ডা। একটা নাগাদ আমরা পৌঁছালাম রাবাংলা। ভালো রাস্তায় গতি বেড়েছে বলে শেষ দিকটায় তুলনায় কম সময় লেগেছে। এখানে একটা ভালো জায়গা দেখে দুপুরের খাওয়াটা সারতে হবে। আবহাওয়া তেমন পরিষ্কার নয়, ঘোলাটে হয়ে এসেছে। একটা বেশ দীর্ঘ বাজে রাস্তা অতিক্রম করে আমরা রাবাংলা এসে পৌঁছেছি। সুন্দর গোছানো শহর, আমাদের থাকার কোনো প্ল্যান নেই যেহেতু এখানে থাকছি না, কিন্তু
খাওয়ার জন্য থেমেছি একটা হোটেলে, বাড়ি চমৎকার জায়গা। দক্ষিণ সিকিমের নামচি জেলায় অবস্থান এই রাবাংলার। উচ্চতা ৮,০০০ ফুট। স্থানীয়রা এই জায়গাটাকে বলেন রাবং, অর্থ যেখানে ভেড়া পালন করা হয়। এখন রাবাংলা সুন্দর ছিমছাম শহর, পেলিংয়ের মতোই চারদিকে প্রচুর গাছপালা। এর কাছাকাছি আছে রালাং মনাস্ট্রি এবং মৈনাম অভয়ারণ্য। মৈনাম পাহাড়ের ট্রেকিং পথটা যথেষ্ট আকর্ষণীয়। এছাড়া এখানে আছে বুদ্ধ পার্ক এবং বোরং উষ্ণ প্রস্রবণ। সবার উপরে অনাবিল প্রকৃতি আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। সব মিলিয়ে রাবাংলা পর্যটকের কাছে বেশ আকর্ষক জায়গা। হোটেলে খাবার অর্ডার করা হয়েছে, খাবার তৈরি হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। দীপাবলি খেয়ে শুরু হয়ে গেছে, ব্যাপক খাবার, প্রচুর আয়োজন, আপুস অপুস কষা খেয়ে যাচ্ছে, টেস্টটা খুব ভালো। স্যার চৌধুরী ডিস্টার্ব করছে খেতে বসে। হাই মন্দির, লজ্জা পাস না, নির্লজ্জ মতো খা। এবার ছবি তুলে খাওয়া যায়? খাই বলছিস আর খেয়ে যাচ্ছিস, থামছিস না তো।